নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আর আজকে আমরা শিখে নেব মুসুর ডাল রান্নার এক অনবদ্য পদ্ধতি, যে পদ্ধতিতে রান্না করলে শুধুমাত্র মুসুর ডাল দিয়েই কিন্তু এক থালা ভাত আর 10খানা রুটি খেয়ে নেওয়া সম্ভব হবে। এতই সুস্বাদু আর টেস্টি খেতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি। তো প্রথমে দেখুন, আমি এখানে মুসুর ডাল নিয়ে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু একদম আমার যতটা প্রয়োজন আমি ততটাই ব্যবহার করছি। এখানে ডালের পরিমাণের কিন্তু কোনো ব্যাপার নেই। যার যতটা ডালের প্রয়োজন, মানে মুসুর ডাল নিলেও মানে সাধ্যমতো হবে সেই পরিমাণ কিন্তু মুসুর ডাল নিয়ে নিতে হবে। মুসুর ডালটাকে খুব ভালোভাবে আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে মুসুর ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পরে যেমনভাবে আমরা সেদ্ধ করে থাকি খুবই সাধারণ পদ্ধতিতে, সেইভাবে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল কিন্তু দিয়ে দিতে হবে। প্রয়োজনীয় জল দেওয়ার পরে এখানে একটা জিনিস একটু লক্ষ্য করবেন, মুসুর ডালটার উপরে কিন্তু একটা সাদা জাতীয় ফেনা ওঠে। এই জাতীয় ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে। এটা ফেলে দেওয়ার কী কারণ, সেটা হচ্ছে মুসুর ডালের এই যে ফেনাটা, এটা ফেলে দিলে মুসুর ডালের টেস্ট বেশি বেড়ে যায়, ঠিক আছে। আর এটাকে কিন্তু মুসুর ডালের ময়লা বলা হয়। তো অবশ্যই কিন্তু এটা ফেলে দিতে হবে, তাহলে দেখবেন মুসুর ডালটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়ে উঠবে। এবার আমি সম্পূর্ণ ফেনাটাকে ফেলে দিয়েছি। যতবার কিন্তু ফেনা উঠবে ততবার কিন্তু ফেলে দিতে হবে। এবার আমি মুসুর ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আলাদা করে সেদ্ধ করাটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই, কিন্তু রান্নার মধ্যে যে জিনিসগুলো আসছে সেগুলো কিন্তু আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি জলটা ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো একটা হাতের সাহায্যে আমি এভাবে ডালটাকে একটু ফাটিয়ে দিচ্ছি, যাতে করে মুসুর ডালটা একদম পুরো মিশে যায়। তো আপনারা চাইলে যে কোনো ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, আমি সাধারণত হাতের সাহায্যেই করি। এবার দেখুন আসছে মেইন রান্নার মধ্যে কি কি জিনিস আমরা এর মধ্যে দিচ্ছি। প্রথমে দেখুন দিয়ে দিয়েছি নুন বা সল্ট, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টারমেরিক পাউডার বা হলুদের গুঁড়ো। এখানে আমি একটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে বা গ্রিন চিলি দেওয়ার পরে আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য পরিমাণ টমেটো কুচি। তার জন্য একটা টমেটোকে কিন্তু আমি একটু কুচিয়ে নিচ্ছি। এখানে একটা টমেটো কিন্তু আমি দেব না, এখানে একটা ছোট টমেটোর মিডিয়াম সাইজের টমেটো বলতে পারেন, এই টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু সেটা মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো। এই টমেটোটা দেওয়ার ফলে মুসুর ডালের মধ্যে একটা কিন্তু বেশ একটা টেস্ট আসবে। সেদ্ধ হওয়ার পরে আমরা কিন্তু এই মুসুর ডালটাকে এই সময় দিয়ে দিচ্ছি, মানে জলটা যখন দেবো তার ঠিক আগে দিলাম। এই টমেটোটা দিলে কিন্তু টেস্টটার ব্যালেন্সটা অসাধারণ আসবে। এতে কিন্তু কখনোই মুসুর ডালের টেস্ট কিন্তু টক হবে না, ঠিক আছে, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। এবার দেখুন আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দিয়ে এবার আমরা খুব ভালোভাবে মুসুর ডালের সাথে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দিয়ে আমরা কিন্তু ডালটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, ডাল কিন্তু আমরা অনেকভাবে অনেক পদ্ধতিতে রান্না করে থাকি, বাট আমি আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই পদ্ধতিতে রান্না করলে মুসুর ডালটা খেতে কিন্তু বেশি গুণ ভালো হবে। আর যারা সাধারণত হোস্টেলে থাকেন, খুব তাড়াতাড়ি করে বান্না করতে চান, তারা কিন্তু খুবই একটা সুস্বাদু ডাল খাওয়ার জন্য খুব ঝটপট উপায়ে এই পদ্ধতিতে কিন্তু করে নিতে পারেন। তো আমি ডালটা ফুটে ওঠার পরে বাকি জিনিসগুলো অ্যাড করছি। ডালটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় আর একদমই লাগবে না, খুবই অল্প সময়ের একটা রান্না। আর এই রান্নাটা বসিয়ে দিয়ে যে কোনো কাজ কিন্তু আমরা ঘরের করে নিতে পারি। ডালটা ফুটে উঠতে আমি আমার মনের কথা একবার একটু শেয়ার করে নিই। আমি এই ধরনের নিত্য নতুন বাঙালি ঘরোয়া রান্নাবান্না কিন্তু আমার চ্যানেলে কন্টিনিউ শেয়ার করে থাকি। যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখুন, যাতে করে সবসময় আপনাদের কাছে আমার ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার ডালটা কিন্তু ফুটে উঠেছে। আর এই ফুটে ওঠার পরে আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিচ্ছি।
চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো তার জন্য কিন্তু কড়াইটাকে একটু ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন। আমি কিন্তু একটু ঝটপট করে মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য কিন্তু এই জিনিসটা আমার মাথায় আসেনি। কড়াইটা ধুয়ে না নিলে এই ডালটা, চারপাশের ডালটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে আর তারপরে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন এখানে প্রায় হাফ টেবিল স্পুন আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরা। এই কালো জিরা এবং 5 ফোড়ন এই দুটো জিনিস দিলে কিন্তু বেশি ভালো স্মেলটা আসে। তো সেই কারণে কিন্তু দুটো জিনিসই এখানে দিয়ে দিতে হবে। যদিও 5 ফোড়নের মধ্যে কিন্তু কালো জিরা থাকে খুবই সামান্য পরিমাণে, তাও আমি এখানে আলাদা করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা বা বে লিফ, একটাকে আমি ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি। তেজপাতার সাথে অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা এবং তেজপাতা আর তার সাথে 5 ফোড়ন কালো জিরার এই যে অসাধারণ একটা ফোড়নে বন্ধুরা অসাধারণ একটা স্মেল কিন্তু আসবে। আর ডালের যে টেস্ট সেটা কিন্তু এই জায়গাগুলো থেকেই মানে বেশি সুন্দর করে তৈরি হয়। তো অবশ্যই কিন্তু এই স্টেপগুলো মিস করলে হবে না। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি প্রায় ছোটো বাটির হাফ বাটি কুচানো পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি। আর পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের উপর নাড়াচাড়া করে কালার যতক্ষণ না পরিবর্তন হয় ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। বন্ধুরা, পেঁয়াজের কিন্তু একটা সুন্দর গন্ধ কিন্তু পাওয়া যায় ডালের মধ্যে যদি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া যায়। কাঁচা অবস্থাতেই ডালটাকে দিয়ে দিলে কিন্তু পেঁয়াজের স্মেলটা কিন্তু আসে না। সেই কারণে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু পারফেক্ট যে পেঁয়াজের স্মেলটা সেটা কিন্তু ডালের মধ্যে পাওয়া যাবে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাওয়ার পরে আমি এখানে ডালটাকে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। আর এই সময় ডালটা থেকে অসাধারণ একটা স্মেল ছাড়বে, সুগন্ধে একদম রান্নাঘরটা মোমো করবে। তো ডালটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে ডালটা ফুটে ওঠার জন্য। হাতের কাছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়ে ডালটা রান্না করতে বসলে খুব কম সময়ে কিন্তু এই ডালটা রান্না করে ওঠা সম্ভব হয় এবং একদমই বেশি সময় লাগে না। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আর একটা জিনিস এখানে অ্যাড করব যেটা কিন্তু ডালের টেস্টটাকে বেশি গুণ বাড়িয়ে তুলবে। তো সেটা হচ্ছে ধনিয়া পাতা এবং সামান্য নুন এখানে দেখুন আমি অ্যাড করে দিয়েছি। এই নুনটা কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন। ডালে কিন্তু নুন না হলে কিন্তু একদমই কোনো রকম স্বাদ আসবে না। তো অবশ্যই টেস্ট করে নেবেন লাস্টে যে নুনের পরিমাণ ঠিক আছে কিনা। এবং ফাইনালি আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা কুচি দেওয়ার পরে আমার কিন্তু ফাইনালি ডাল রান্নাটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত